ডায়মন্ড হারবার থানার পাশে ভর সন্ধে একেবারে বিধ্বংসী আগুন লাগে। থানার মেন বিল্ডিং এর পাশে বাজেয়াপ্ত বেআইনি বাজিতে বিস্ফোরণ হয়। সন্ধে 7:45-এ থানার পাশে বাজেয়াপ্ত বাজির গুদামে বিস্ফোরণ, আর তার থেকেই ভয়াবহ আগুন লেগে যায়। পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, একেবারে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বেআইনি বাজি মজুত করে রাখা ছিল, কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, একেবারে থানার যে মেন বিল্ডিং রয়েছে ডায়মন্ড হারবার থানা, সেই বিল্ডিং এর গায়ে একটি জায়গা, সেই জায়গার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বাজি মজুত করে রাখা ছিল এবং এটা ডায়মন্ড হারবার থানার পুলিশ সেই বাজি মজুত করে রাখা ছিল, যেটা বেআইনিভাবে সেই বাজি বিক্রি হচ্ছিল বা কোনো জায়গায় তৈরি হচ্ছিল, তাতে সেই বাজি এবং বাজির যে মশলা বারুদ সেই সবটা মজুত করে রাখা ছিল। আজকে সন্ধ্যে 7:30 পৌনে 8টা নাগাদ এই ঘটনাটি ঘটে এবং ভয়াবহ বিস্ফোরণের মধ্যে ঘটনা ঘটে। তীব্রতা এতটাই বেশি ছিল যে যারা প্রত্যক্ষদর্শীরা তারা জানাচ্ছেন প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূর থেকেও কিন্তু এই যে শব্দ, বিস্ফোরণের শব্দ, সেটা কিন্তু আর শুনতে পায়। এবং যে ছবি দেখতে পাচ্ছে, এই বিস্ফোরণের পরেই কিন্তু একবারে থানার যারা উপস্থিত পুলিশ কর্মীরা তারা আতঙ্কিত হয়ে যায়, স্থানীয়রা আতঙ্কিত হয়ে যায় এবং যে জায়গায় সেই বাজি মজুত করে রাখা ছিল সেখানে আগুন পর্যন্ত লেগে যায়। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছায় এবং বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুনকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ জানাচ্ছে এই বাজি আজকেই তারা বাজেয়াপ্ত করেছিল বলে পুলিশের দাবি করা হচ্ছে এবং বাজেয়াপ্ত করা মজুত বাজিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ধন্যবাদ। বনগাঁ থানার ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে হামলাকারীকে ছিনতাইয়ের চেষ্টায় থানায় একেবারে ভাঙচুর করা হয় এভাবে। সেই ছবি দেখতে পাচ্ছেন যে কতটা উত্তেজনা সেই সময় তৈরি হয়েছিল। মেমারিতে মা বাবাকে খুনের পর বনগাঁয় গিয়ে হামলা। আজ সকালে এই প্রৌঢ় দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল বাড়ির সামনে রাস্তা থেকে এবং তারপর থেকেই বেপাত্তা ছিল ওই যুবক। আর এবার একেবারে বনগাঁ থানায় গিয়ে হামলা চালানো পুলিশ কর্মীদের ওপর। সমীরণ পাল প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, এর আগে প্রৌঢ় দম্পতির দেহ উদ্ধার হয়েছিল এবং তারপর থেকেই বেপাত্তা ছিল তাদের যুবক, আর এবার সেই বনগাঁ থানায় গিয়ে এভাবে হামলা চালানো, কিভাবে তৈরি হলো এই পরিস্থিতি? অমিতা, সন্ধ্যায় বনগাঁর একটি এলাকাতে এক মানসিক অবসাদগ্রস্ত যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে 4 জন গুরুতর জখম হয়। তাদেরকে বনগাঁ জীবনানন্দ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং তাকে ধরে ফেলেন এলাকার বাসিন্দারা, তাকে মারধর করে। এই সময় পুলিশ ছুটে আসে, পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে বনগাঁ থানায় নিয়ে যায়। এরপর গ্রামবাসীরা ছুটে যায় এরা বনগাঁ থানায় এবং গিয়ে তাদের অভিযুক্তকে ছিনিয়ে আনার জন্য তারা থানায় গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে এবং পুলিশ তখন বাঙালিদের থানায় ব্যাপক ভাঙচুর করা হয়। থানার অফিস, চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়, থানার একটি পাঁচিল ভেঙে ফেলা হয়। এরপর পুলিশের পক্ষ থেকে হামলাকারীদের উপর পাল্টা চড়া হয় এবং পুলিশ লাঠিচার্জ করে। হামলাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন কনস্টেবল, একজন এএসআই গুরুতর জখম হয় এবং আরও বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছে। এই ঘটনায় মোট 10 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং বাকিদের খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। লাঠিচার্জ করা হয় এবং র্যাব নামানো হয়। পরিস্থিতি তারপরে ঘণ্টাখানেকের মধ্যে নিয়ন্ত্রণে আসে। যেটা জানা যাচ্ছে যে অভিযুক্ত যুবক যে হামলা চালিয়েছিল সেই অভিযুক্ত যুবকের নাম হুমায়ুন কবির, বাড়ি মেমারি থানা এলাকায়। এবং আজ সকালে মেমারি থানা এলাকায় প্রৌঢ় দম্পতির যে রক্তাক্ত দেহ উদ্ধার হয়, সেই রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনার পর ওই যুবক পালিয়ে যায়। পালিয়ে গিয়ে বনগাঁয় এসে সন্ধ্যায় এই হামলা চালিয়েছে। এই ঘটনায় যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং পূর্ব বর্ধমান পুলিশ জেলার সঙ্গে বনগাঁ পুলিশ জেলার আধিকারিকরা কথা বলেছেন। তাদের একটি বিশেষ দল তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য বনগাঁয় আসছে। তবে যেটা জানা যাচ্ছে, হুমায়ুন কবির মানসিক অবসাদগ্রস্ত হয়ে এলোপাতাড়ি হামলা করতে থাকে ধারালো অস্ত্র দিয়ে এবং তখন এই ঘটনা ঘটে। অমৃতা, ধন্যবাদ।